আজকের এই দিনে আমরা সবচেয়ে বেশি চেষ্টা করব ইবাদত করার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করব, যেন মহান আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যেভাবে ফেরাউনের অত্যাচার থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নানাবিধ বিপদ থেকে রক্ষা করেন। যত প্রকার বিপদ আছে, মুসিবত আছে, অসুস্থতা আছে, সকল প্রকার অসুস্থতা থেকে, সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। আর নফল সিয়াম পালন করা হিসেবে আমরা মাসের 3 দিন, সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার এবং প্রতি চন্দ্র মাসের মধ্যচন্দ্র যেদিন হবে সেদিন থেকে 3টি সিয়াম আমরা যদি পালন করি, তাহলে আমরা মহান আল্লাহ তাআলার কাছে এই আশা রাখতে পারি তিনি আমাদের সগীরা ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর এই দিনের আশুরার সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। মুহাররমের রমাদান মাসের পর যদি কোনো সর্বোত্তম নফল সিয়াম থাকে সেটা হলো মুহাররম মাসের সিয়াম। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রমাদান মাসের পর যদি কোনো সর্বোত্তম সিয়াম থাকে সেটা হলো এই মুহাররম মাসের সিয়াম। আর মুহাররম মাসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে এটা আশা রাখি একদিনের সিয়াম যে ব্যক্তি পালন করবে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা আমাদের জন্য কত বড় নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। 1 বছর আমরা যত গুনাহ করেছি একদিনের সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ তাআলা সেটা কাফারা হিসেবে তিনি ক্ষমা করে দিবেন, তিনি আমাদেরকে মাফ করে দিবেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখি আমরা যারা আজকের দিনে সিয়াম পালন করতেছি আল্লাহ তাআলা যেন আমাদের বিগত 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন। এই সিয়াম সম্পর্কে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আশুরার দিনের সিয়ামের চাইতে অন্য কোনো সিয়ামকে তিনি এত বেশি গুরুত্ব দিতেন না। তার মানে আশুরার দিনের এই সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এই সিয়াম সম্পর্কে আজ আমরা উদাসীন, আজ আমরা গাফেল। আমরা মুসলমান হিসেবে অনেকেই এমন আছি যারা রমাদান মাসেও সিয়াম পালন করি না। আফসোস, এরকম অনেক মানুষ আছে, অনেক পুরুষ, অনেক মহিলা যারা বলে নির্দ্বিধায় অহংকারের সাথে বলে, আজ আমি কাজ করার কারণে, বেশি রৌদ্রের কারণে, বাড়িতে ঝামেলার কারণে সিয়াম রাখতে পারিনি। এটা কত বড় আফসোসের বিষয় যে মহান আল্লাহ তাআলা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন, সেই সিয়াম আমরা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই। আর আশুরার দিনের আজকের এই আশুরার মুহাররম মাসের 10 তারিখের সিয়াম সম্পর্কে আমরা সবাই উদাসীন। আজ প্রায় মানুষকে জিজ্ঞেস করে দেখবেন আশুরার দিনের সিয়াম হিসেবে আজ এই শুক্রবারে আর গত একদিন গেছে বৃহস্পতিবার, গতকালকে কয়জন আমরা সিয়াম পালন করেছি? যেই সিয়াম 1 বছরের গুনাহ ক্ষমা করে দিতে পারে। একটা সিয়াম আমি যদি পালন করি আল্লাহ তাআলা আমার জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই সিয়াম আমরা যদি পালন করতে না পারি তাহলে আমরা আর কোন দিনের সিয়াম পালন করতে পারবো? কোন দিনের সিয়াম আমরা পালন করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমরা যেই দৈনন্দিন কাজগুলো করি, যেই আমল করি, যেই ইবাদত করি, সেই ইবাদতগুলো মহান আল্লাহ তাআলার কাছে সাপ্তাহিকভাবে পেশ করা হয়। ডকুমেন্ট, প্রমাণ
আমি আমার জীবনে কি করতেছি, ধরেন এক সোমবার থেকে শুরু করে আরেক সোমবার, হতে পারে এক বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবার, এরকম মোট এক সপ্তাহের ডকুমেন্ট আমার আমল আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা পেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি বৃহস্পতিবার এবং সোমবার দিন নফল সিয়াম পালন করি, যাতে করে আল্লাহ তাআলার কাছে যখন আমলনামা পেশ করা হয়, যখন আমলনামা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দেন, আল্লাহ তাআলা যেন দেখেন আমি সিয়ামরত অবস্থায় আছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম সম্পর্কে তিনি কতটা গুরুত্ব দিতেন। আজ আমরা এক মাসের চন্দ্র মাসের 3 দিন সিয়াম সম্পর্কে উদাসীন। আমরা অনেকেই 3 দিনের সিয়াম সম্পর্কে জানি না। আর মুহররম মাস, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মুহররম মাসের যে ফজিলত, যে আমলগুলো আছে সে সম্পর্কেও আজ আমরা উদাসীন এবং গাফেল।